নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের প্রাসঙ্গিকতা এই যে সূরা আল বালাদ আয়াত নং ১। মহান আল্লাহ সেখানে কি বলেছেন? আল্লাহ বলেছেন, লা আকসিমু বিহাযাল বালাদ, আমি শপথ করছি এই নগরীর মক্কার। মহান আল্লাহ কেন এই নগরীর শপথ করলেন? এটাই হলো প্রাসঙ্গিকতা। এই আয়াতের প্রত্যক্ষ অর্থ যদি আমরা দেখি, প্রত্যক্ষ অর্থ হলো মহান আল্লাহ বলেছেন, আমি এই নগরীর শপথ করছি। এখানে বালাদ দ্বারা বোঝানো হয়েছে যে মক্কা নগরী। লা আকসিমু, লা আকসিমু এই শব্দটি আক্ষরিকভাবে বলে যে আমি শপথ করছি না, এই অর্থ দিতে পারে, কিন্তু আরবি অলংকার শাস্ত্রে এটি অবশ্যই শপথ করছি এটা বোঝাতে ব্যবহৃত করা হয়েছে। তাগিদ করছে বা জোর দেওয়ার ধরন। এটি নাফি, নাফি অর্থাৎ নিষেধ নয়, বরং তাগিদ জোর দিয়া। আর পরোক্ষ নিহিত অর্থ যদি আমরা দেখি এই আয়াতে, আল্লাহ এখানে মক্কার গুরুত্ব, পবিত্রতা এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমির মর্যাদা বোঝাতে শপথ করেছেন। আল্লাহ এখানে বলেছেন, হে মানব জাতি, আমি এমন একটি শহরের শপথ করছি যে যা তোমার জন্মভূমি, যা আমার ঘর কাবাকে ধারণ করে, যেখানে নবুয়তের সূচনা হয়েছে। অতএব এর পরোক্ষ বার্তা হলো এই নগরী শুধু ভৌগোলিক স্থান নয়, এটি আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু। এখানে মানব জাতির পরীক্ষার সূচনা ও মুক্তির নির্দেশনা প্রকাশিত হয়েছে। তাফসীরে ইবনে কাসির সেখানে বলা হয়েছে যে আল্লাহ মক্কা নগরীর শপথ করেছেন, আর তার কারণ হলো এই মক্কা নগরী আল্লাহর ঘর কাবা ধারণ করেছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে জন্মগ্রহণ করেছেন এবং এটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, এই শপথ মানব জাতির মর্যাদা ও দায়িত্বের প্রাসঙ্গিক ভূমিকা হিসেবে এসেছে। তাফসীরে জালালাইন সেখানে বলা হয়েছে যে লা আকসিমু, লা আকসিমু এর অর্থ হলো অবশ্যই আমি শপথ করেছি। তার কারণ হলো আল্লাহ মক্কার পবিত্রতার দ্বারা আল্লাহর বার্তার সত্যতা প্রমাণ করতে চেয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মক্কা ত্যাগ করার সময় বলেছিলেন যে তুমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নগরী। যদি তোমার লোকেরা আমাকে বের না করে দিত, আমি কখনো তোমাকে ত্যাগ করতাম না। তাহলে এখানে বালাদ দ্বারা মক্কাকে বোঝানো হয়েছে এবং এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে গভীর স্থান পেয়েছিল। বিজ্ঞান ভিত্তিক লজিক যদি আমরা দেই, তাহলে আমরা দেখতে পাই যে ভৌগোলিকভাবে যদি দেখি, মক্কা পৃথিবীর কেন্দ্রবিন্দুতে অবস্থিত। কিছু গবেষণায় দেখা যায় যে পৃথিবীর মহাদেশীয় ভরসমূহের কেন্দ্র এই মক্কার কাছাকাছি। মানব সভ্যতার বিবরণ নিয়েও যদি আমরা বলি, তাহলে ধর্মীয় ইতিহাসের দিক থেকেও মক্কা একটি কেন্দ্রীয় স্থান, যেখানে প্রথম মানব আদম আলাইহিস সালাম ও তার উত্তরসূরিরা উপাসনার কেন্দ্র স্থাপন করেছিলেন। কোরআন ও বাইবেল উভয় ইঙ্গিত করছেন। মনোবিজ্ঞান ও মানব নৈতিক দিক থেকে শহর বলতে প্রতীকীভাবে মানব সমাজকে বোঝানো হয়েছে, যেখানে ন্যায়, অন্যায়, সংগ্রাম ও মানবিক মূল্যবোধের পরীক্ষা চলে। মানবিক মূল্যবোধের অন্যান্য ধর্মগ্রন্থের সাদৃশ্য যদি আমরা উপস্থাপন করি, বাইবেলে বলা হয়েছে যে পবিত্র শহরকে ঈশ্বরের নিবাস ও আশীর্বাদপূর্ণ স্থান। আরো বলা হয়েছে, বাইবেল যেমন মক্কাতে কোরআন নাজিল হয়েছে, ঠিক তেমনি জেরুজালেম থেকে বাইবেলিক আইন প্রকাশিত হয়েছে। আরো বলা হয়েছে, ঋগ্বেদ মক্কার ভূগোলগত কেন্দ্র ও আধ্যাত্মিক কেন্দ্রবিন্দুর সঙ্গে ধারণাগত মিল। তাহলে সারসংক্ষেপে এটা দাঁড়ালো যে আল্লাহ মক্কা নগরীর শপথ করেছেন তার পবিত্রতা, নবীর জন্মভূমি ও বার্তার সত্যতার প্রমাণের। ভাষাগত দিক হলো শপথ জোরালো, লা আকসিমু এই কোরআনিক অনুযায়ী রীতি। তাফসীরের দৃষ্টিকোণ, মক্কার মর্যাদা ও মানব জীবনের সংগ্রামের ভূমিকা বোঝানো হয়েছে। বৈজ্ঞানিক দিক, মক্কার ভৌগোলিক ও সভ্যতাগত কেন্দ্রীয় অবস্থান। ধর্ম সাদৃশ্য, অন্যান্য ধর্মের পবিত্র নগরীর বা কেন্দ্রবিন্দু ধারণার বিদ্যমান। তাই আল্লাহ বলেছেন, লা আকসিমু বিহাযাল বালাদ, আমি শপথ করছি এই নগরীর অর্থাৎ মক্কার।
2 নং আয়াত যদি আমরা দেখি, সেখানে আল্লাহ কি বলেছেন, আল্লাযী আনতা হিল্লুল বিহাযাল বালাদ, তুমি হে নবী মুহাম্মদ এই নগরীতে অবস্থান করছো, অথবা যার জন্য এই নগরীতে হালাল অর্থাৎ প্রবেশ ও যুদ্ধ করতে অনুমোদিত অবস্থায় রয়েছে। এই আয়াতের প্রত্যক্ষ সারমর্ম হলো, এখানে আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে উদ্দেশ্য করে বলছেন যে তুমি যিনি এই নগরী মক্কাতে আসো, অর্থাৎ আল্লাহর শপথের পর এবার তিনি বললেন এই মক্কা নগরীতে তুমি অবস্থান করছো, যার কারণে এর মর্যাদা আরো বৃদ্ধি পেয়েছে। অন্য একটি অর্থ হলো তুমি এই নগরীতে এমন এক অবস্থায় আসো যে যখন এটি তোমার জন্য যুদ্ধ বা প্রতিরোধের অনুমোদন প্রাপ্ত অর্থাৎ হিল্ল হয়েছে। অর্থাৎ সাধারণত মক্কা নগরীতে যুদ্ধ করা হারাম, কিন্তু নবী মুহাম্মদকে এর নির্দিষ্ট সময়ের জন্য এর অনুমোদন দেওয়া হয়েছিল মক্কা বিজয়ের দিনে। আর পরোক্ষ নিহিত অর্থ যদি আমরা দেখি, এই আয়াতে 2টি নিহিত বার্তা আছে। 1 নম্বর হলো মর্যাদার দিক থেকে, যা মক্কা নগরীর গৌরব শুধু কাবা বা ভৌগোলিক কারণে নয়, বরং কারণ এটা নবীর কারণ এটি নবী অবস্থান করেছেন, অর্থাৎ নগরী পবিত্র হয় যে ব্যক্তির উপস্থিতির উপর নির্ভর করে। 2 নং ঐতিহাসিক ও বিধানের দিক থেকে, যুদ্ধ ও প্রতিরোধ মক্কা নিষিদ্ধ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার বিজয়ের জন্য ক্ষণিকের জন্য হালাল করা হয়েছিল। এ দ্বারা বোঝানো হয় যে মক্কার হুকুমের অধীনের আইনে পরিবর্তনের অধিকার কেবল তারই আছে, এটা আল্লাহর আছে। এই আয়াতের ডিকশনারি যদি আমরা দেখি, আল্লাজি শব্দের অর্থ হলো সম্পর্ক সূচক সর্বনাম। আনতা শব্দের অর্থ হলো নবী মুহাম্মদকে উদ্দেশ্য করা। হিল্লু শব্দের অর্থ হলো এখানে হালাল করা হয়েছে, প্রবেশাধিকার প্রাপ্ত অর্থে ব্যবহৃত হয়েছে। বিহাজা শব্দের অর্থ হলো নির্দেশক। আল বালাদ হলো এখানে মক্কা নগরীকে বোঝানো হয়েছে। তাফসীর থেকে উদ্ধৃতি, তাফসীর ইবনে কাসির তিনি বলেছেন যে হে নবী তুমি এই নগরীতে অবস্থান করছো, তুমি এই মক্কা নগরীতে অবস্থান করছো, আল্লাহ তোমাকে এর মাধ্যমে কিছু সময়ের জন্য যুদ্ধের অনুমতি দিয়েছেন। এটি মক্কা বিজয়ের দিকে ইঙ্গিত করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাকে এই নগরীতে সামান্য সময়ের জন্য যুদ্ধের অনুমতি দিয়েছিলেন, পরে আবার একে পবিত্রতায় ফিরিয়ে দিয়েছেন। তাফসীরে আল-জালালাইন সেখানেও বলা হয়েছে যে হিল্লু তুমি এখানে বসবাসরত অথবা তোমার জন্য যুদ্ধ করা হালাল করা হয়েছে। তুমি এমন অবস্থায় আসো যা অন্য কারোর জন্য অনুমোদিত নয়। তাফসীরে সাইদ কুতুব ফি জিলালাইন কোরআন সেখানে বলা হয়েছে যে আল্লাহ এখানে মক্কার পবিত্রতাকে নবী মুহাম্মদের উপস্থিতির মাধ্যমে আরো উচ্চতার মর্যাদায় উন্নত করেছেন। পৃথিবীর মাটি পবিত্র হয় তার ন্যায় পালনের অধিবাসীর মাধ্যমে। হাদিস যদি আমরা দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ এই নগরীকে পবিত্র করেছেন, আমার নয়, তবে আমাকে এর মাধ্যমে সামান্য সময়ের জন্য যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছিল। এরপরে তার পুনরায় আমার জন্য হারাম করা হয়েছে। অর্থাৎ হিল্লু শব্দ দ্বারা এখানে এর ব্যতিক্রিয় অনুমোদিত দিক ইঙ্গিত করা হয়েছে। বিজ্ঞান ও যুক্তিভিত্তিক লজিক যদি আমরা উপস্থাপন করি, তাহলে আমরা দেখতে পাই যে নৈতিকতা ও মানবিকতার দিক থেকে যুদ্ধ নিষিদ্ধ, তবে আত্মরক্ষা ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অনুমোদিত। এটি সর্বজনীন নীতি যা মানব আইন ভিত্তিক। 2 নম্বর পয়েন্ট, মনোবিজ্ঞান বলেছে একটি স্থান অর্থাৎ নগরী তখনই পবিত্র হয় যখন সেখানে অন্যায় দূর হয় এবং ন্যায় প্রতিষ্ঠিত হয়। এই আয়াত সেই মনস্তাত্ত্বিক ধারণাকেই ইঙ্গিত বহন করছে যে মক্কা তার পূর্ণ পবিত্রতা পেল ন্যায়ের প্রতিনিধি নবী মুহাম্মদ এর উপস্থিতিতে। ভূগোল ও ইতিহাস যদি আমরা দেখি, সেখানে দেখা হয়েছে যে মক্কা এমন একটি শহর যেখানে যুদ্ধ নিষিদ্ধ থাকলেও ইতিহাসের একটি বিশেষ দিনে
8 হিজরিতে ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ হালাল করা হয়েছিল, যা মানব সভ্যতার নৈতিক ধারাবাহিকতার অংশ। অন্যান্য ধর্মগ্রন্থের সাদৃশ্য নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে দেখতে পাই বাইবেল এক্লেসিয়াস্টিস অধ্যায় 3 শ্লোক 8, যুদ্ধ করার সময় আছে এবং শান্তি স্থাপনের সময় আছে, অর্থাৎ ন্যায়ের জন্য সীমিত যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে। তাহলে কোরআন যেটা বলছে, বাইবেলও সেই একই সুর গাইছে। আরো বলা হয়েছে বেদ অথবা বেদ পর্ব 12 অধ্যায় 1 শ্লোক 62, ধর্ম রক্ষার জন্য যুদ্ধ ন্যায়সঙ্গত, অর্থাৎ একক নৈতিক নীতি এখানে ফুটে উঠেছে। আরো বলা হয়েছে বৌদ্ধ ধর্মগ্রন্থ ধম্মপদ, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিরোধই এক ধরনের করুণা, শান্তির জন্য ন্যায়সঙ্গত পদক্ষেপ ও অনুমোদন। তাহলে সারসংক্ষেপ এটা হলো যে, আয়াতের মূল বার্তা হলো নবী মুহাম্মদের উপস্থিতিতে মক্কার মর্যাদা ও আল্লাহর অনুমোদনের ব্যতিক্রমী যুদ্ধের ঘটনা। শব্দ হলো হিল্লু। হিল্লু হলো হালাল, অনুমোদিত অথবা অবস্থানরত। 3 অর্থে ব্যবহৃত হয়। তাফসীরের দৃষ্টিকোণ, নবী মুহাম্মদের সম্মান ও মক্কার পবিত্রতার সংমিশ্রণ। বিজ্ঞান যুক্তি, ন্যায় প্রতিষ্ঠার সীমিত অনুমোদন, মানবাইনের স্বীকৃতি। ধর্মীয় সাদৃশ্য, অন্য ধর্মে ন্যায়ের জন্য সীমিত যুদ্ধ বা প্রতিরোধের ধারণা বিদ্যমান। তাই আল্লাহ এখানে বলেছেন, আল্লাযী আনতাবি হিল্লু বিহাযাল বালাদ, তুমি হে নবী মুহাম্মদ এই নগরীতে অবস্থান করছো, অথবা যার জন্য তুমি এই নগরীতে হালাল অর্থাৎ প্রবেশ ও যুদ্ধ করতে অনুমোদিত অবস্থান করেছ। সূরা আল বালাদের 3 নং আয়াত যদি আমরা দেখি, সেখানে কি বলা হয়েছে, ওয়ালিদ ওয়া আমালাদ, আর শপথ করছি পিতা ও তার সন্তানদের। আর শপথ করছি পিতা ও তার সন্তানদের। এই আয়াতের প্রত্যক্ষ অর্থ হলো, এখানে আল্লাহ তাআলা একজন পিতা ও তার সন্তানদের শপথ করেছেন, অর্থাৎ আমি শপথ করছি মানব জাতির সূচনাকারী পিতা আদম আলাইহিস সালামকে ও তার বংশধরদের। ওয়ালিদ, ওয়ালিদ শব্দের অর্থ হলো একজন পিতা। ওয়ামা ওয়ালাদ, অর্থাৎ সে যার জন্ম দিয়েছে, তার সন্তান ও উত্তরসূরি। এটি মানব জাতির মর্যাদা, দায়িত্ব ও পরীক্ষার প্রেক্ষাপট প্রকাশ করছে, কারণ পূর্ববর্তী আয়াতগুলোতে মানব জীবনের কষ্ট ও সংগ্রামের কথা বলা হয়েছে। পরোক্ষ নিহিত অর্থ হলো এই আয়াতের অন্তর্নিহিত বার্তা বহু স্তরীয়। 1 নম্বর পয়েন্ট, আদম ও মানব জাতি। আল্লাহ আদম আলাইহিস সালামের শপথ করেছেন, যার মধ্যে মানব জাতির গোটা বংশধরের প্রতি তার বিশেষ মনোযোগ বোঝানো হয়েছে। 2 নম্বর পয়েন্ট, প্রত্যেক পিতা মাতা ও সন্তান। অন্য দৃষ্টিকোণ থেকে এটি প্রত্যেক পিতা মাতা ও সন্তানের সম্পর্কের শপথ করছে, যা দায়িত্ব, স্নেহ ও প্রজন্মের ধারাবাহিকতার প্রতীক। 3 নম্বর পয়েন্ট, নবী ইব্রাহিম আলাইহিস সালাম ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাফসীরের একটি ব্যাখ্যা হলো যে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ইঙ্গিত বহন করছে, যারা উভয়ে মক্কার সাথে অঙ্গভঙ্গিভাবে যুক্ত। তাফসীরে ইবনে কাসির, সেখানে বলা হয়েছে যে এখানে পিতা দ্বারা বোঝানো হয়েছে যে আদম আলাইহিস সালামকে, আর সে যা জন্ম দিয়েছে অর্থাৎ তার ফসল, তার সকল সন্তান মানব জাতি। আল্লাহ মানব জাতির শপথ করেছেন, তার কারণ মানুষই পৃথিবীতে তার প্রতিনিধি খলিফা। আবার কেউ বলেন যে অলিদ দ্বারা ইব্রাহিম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে এবং অলিদা দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে, কারণ উভয়ের সম্পর্কে মক্কার সঙ্গে এবং নবুয়তের ধারার সঙ্গে অঙ্গভঙ্গিভাবে যুক্ত। তাফসীর আজ-জালালাইন, সেখানে কি বলা হয়েছে যে অলিদ এর অর্থ পিতা, আর অলিদা এর অর্থ হলো সন্তান বা বংশধর। এখানে শপথের উদ্দেশ্য হলো মানব জাতির মূল্য ও দায়িত্ব বোঝানো। আল্লাহ পিতা মাতার সম্পর্কের শপথ করেছেন, এর কারণ হচ্ছে এটি মানব সভ্যতার মূল ভিত্তি।
তাফসিরে ইবনে আব্বাস সেখানে কি বলা হয়েছে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ এই শপথ করেছেন আদম আলাইহিস সালাম ও তার সকল উত্তরসূরির প্রতি। তার কারণ ছিল তাদের মধ্যে রয়েছে পরীক্ষা, পরিশ্রম ও দায়িত্ব। অন্য বর্ণনায় তিনি বলেছেন এটি ইব্রাহিম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও ইঙ্গিত করে। কারণ ছিল তারা পিতা ও সন্তান এবং উভয় মক্কার সঙ্গে সম্পর্কিত। হাদিস আর ঐতিহাসিক প্রসঙ্গ যদি আমরা দেখি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তোমাদের কেউ নিজের পিতামাতার জন্য দোয়া করলে তার জন্য সওয়াব লেখা হয় যতক্ষণ সে বেঁচে থাকে। অর্থাৎ পিতামাতা ও সন্তান সম্পর্ক আল্লাহর কাছে এতটা গুরুত্বপূর্ণ যে তিনি নিজেই এই সম্পর্কের শপথ করেছেন। মানব জীবনের দায়িত্ব ও পরীক্ষা এই সম্পর্কের মধ্যে নিহিত আছে, যা পরবর্তী আয়াতে আমরা উপস্থাপন করব। নিশ্চয়ই আমি মানুষকে কষ্টময় পরিশ্রম দিয়ে আমি সৃষ্টি করেছি। বিজ্ঞান ভিত্তিক লজিক, যুক্তি নির্ভর বিশ্লেষণ এটা যদি আমরা করি, তাহলে আমরা এখানে দেখতে পাই জীববিজ্ঞানিক বলে মাতা পিতার জিন থেকে সন্তানের বৈশিষ্ট্য গঠিত হয়। এটি আল্লাহর সৃষ্টির ধারাবাহিকতার অলৌকিক উদাহরণ। 2 নম্বর পয়েন্ট, মনোবিজ্ঞান বলে মানব জীবনের দায়িত্ববোধ, ভালোবাসা ও নৈতিকতা সবই মূলত পিতামাতা ও সন্তান সম্পর্ক থেকে গড়ে ওঠে। 3 নম্বর পয়েন্ট হলো সমাজ বিজ্ঞান বলে পিতামাতা ও সন্তান সম্পর্কই সমাজের সবচাইতে মৌলিক একক, যেখানে দায়িত্ব, স্নেহ, মানবাধিকার শিক্ষা শুরু হয়। এই আয়াত থেকে সম্পর্কের ওই মহিমা ঘোষণা করেছে। সেই সম্পর্কের মহিমা ঘোষণা করেছে। অন্যান্য ধর্মগ্রন্থের সাদৃশ্য যদি আমরা দেখি, তাহলে বলা হয়েছে বাইবেল, তোমার মাতাকে সম্মান করো যাতে তোমার জীবন দীর্ঘ হয়। অর্থাৎ পিতামাতার প্রতি সম্মান ঈশ্বরের নির্দেশ। আরো বলা হয়েছে ঋগ্বেদ পর্ব 2 অধ্যায় 33 শ্লোক 1, যে পিতামাতাকে সম্মান করে সে দেবতাদের নিকট প্রিয়। অর্থাৎ পিতামাতার প্রতি শ্রদ্ধা ঈশ্বর প্রেমের অংশ। আরো বলা হয়েছে যে বৌদ্ধ ধর্মপদ 331, পিতামাতা সেবায় সর্বোচ্চ ধর্মকর্ম। অর্থাৎ মানবতার প্রথম পাঠ পিতামাতা থেকে। তাই সব ধর্মই এই ধারণায় এক যে পিতামাতা ও সন্তানের সম্পর্ক হলো ঐশ্বরিক কেন্দ্রবিন্দু। তাহলে মূল সারাংশ হলো আল্লাহ শপথ করেছেন পিতা ও সন্তানের অর্থাৎ মানব জীবনের ধারাবাহিকতা ও দায়িত্বের প্রতি সম্পর্কের প্রতি। তাফসিরে ইবনে কাসির আদম আলাইহিস সালাম ও তার সন্তানদের প্রতি শপথ, মানব জাতির মর্যাদার প্রকাশ। তাফসিরে জালালাইন পিতামাতার সম্পর্কের মাধ্যমে মানব জীবনের মূল্য বোঝানো হয়েছে। তাফসিরে ইবনে আব্বাস এটি আদম আলাইহিস সালাম ও তার বংশধরের শপথ। বিকল্প ব্যাখ্যা ইব্রাহিম আলাইহিস সালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসের দৃষ্টিকোণ পিতা মাতার মর্যাদা ঈমানের অংশ, সম্পর্কের প্রতীক আল্লাহর সম্মান। বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিকোণ জিন, পারিবারিক বন্ধন ও নৈতিকতার ধারাবাহিকতা আল্লাহর নকশার প্রতিফলন। অন্যান্য ধর্মগ্রন্থের সাদৃশ্য হলো সকল ধর্মেই পিতামাতাকে শ্রদ্ধা ও প্রজন্মের ধারাবাহিকতার কথা বলে গণ্য করে। তাহলে মূল বার্তা হলো মানব জীবনের উৎপত্তি, দায়িত্ব ও পারিবারিক বন্ধনই পৃথিবীতে আল্লাহর পরিকল্পনার কেন্দ্র। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিদু ওমা ওয়ালাদ, আর শপথ করছি পিতা ও তার সন্তানদের। এখানে আল্লাহ তাআলা একজন পিতা ও তার সন্তানদের শপথ করেছেন। আমি শপথ করছি মানব জাতির সূচনাকারী পিতা আদম আলাইহিস সালাম ও তার বংশধরের। এখানে পিতামাতার সম্পর্কের কসম খেয়েছেন। তাদের সম্পর্কে এত গভীর, আর আজকের সমাজে তাদের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার নির্দেশ মেনে চলার এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করার মতন তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।